আমাদের প্রথম ক্লাস হয়েছিল ইসলাম ধর্ম এটা কাদের। আমাদের দ্বিতীয় ক্লাস হয়েছিল হিন্দু ধর্মের পরিচিতি, হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্মের দেবদেবী এই সম্পর্কিত পরিচয় নিয়ে আলোচনা হয়েছিল। তৃতীয় ক্লাস হয়েছিল আমাদের আযাবে এলাহি, আল্লাহর পক্ষ থেকে কখন বান্দার উপর আযাব আসেন এই সম্পর্কিত তৃতীয় ক্লাসটি হয়েছিল। তো আজকে আমরা যে বিষয়ের সবক আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, যে বিষয়ে মুযাকারা করতে চাচ্ছি, এই ক্লাসের নাম হলো একজন হিন্দু ভাইকে আমি কিভাবে দাওয়াত দিব। তাহলে আজকের ক্লাসের নাম হলো একজন অমুসলিম হিন্দু ভাই। পৃথিবীতে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, পৃথিবীতে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি আছে, এক এক জাতির কাছে এক একভাবে দাওয়াত দিতে হয়। তো আজকে আমাদের ক্লাস হবে একজন হিন্দু ভাইয়ের সাথে আমি কিভাবে মিশব এবং একজন হিন্দু ভাইকে আমরা কিভাবে দাওয়াত দেব। দাওয়াত সম্পর্কিত যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা নাহালের 125 নম্বর আয়াত, সূরা ইউসুফের 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা। বলে কোনটা আপনার রাস্তা? আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমার রাস্তা। আলা বাসিরাতিন, এটা যে আমি দাওয়াত দিচ্ছি এটা আমি ইয়াকিনের সহিত করতেছি। এই কাজটা কার? আনা, আমার, ওয়ামান ইত্তাবানি, এবং আমার অনুসারী যারা তাদেরও সেই কাজ। পাশাপাশি সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, একজন মানুষকে কিভাবে দাওয়াত দিতে হবে এই দাওয়াতের 3টা পদ্ধতি আল্লাহ তাআলা সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নাহালের 25 নম্বর আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদু, আল্লাহ তাআলা বলতেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আপনি মানুষকে দাওয়াত দেন, বিল হিকমাতি, হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথা উপদেশ দিয়ে মানুষকে দাওয়াত দেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং সুন্দর তর্ক বিতর্কের মাধ্যমে আপনি মানুষকে দাওয়াত দেন। এই সূরা নাহালের 125 নম্বর আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের 3টি পদ্ধতি বর্ণনা করতেছেন। কারণ একজন অমুসলিমকে যখন আমি দাওয়াত দিতে যাব, অমুসলিম যাদেরকে বলা হয় মাদউ, আমরা হলাম দায়ী, যারা দাওয়াত দিবে তারা হলো দায়ী, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারা হলো মাদউ। মাদউ সমাজের মধ্যে এক এক শ্রেণীর মাদউকে পাওয়া যাবে। তো সমাজের মধ্যে 3 শ্রেণীর মাদউকে পাওয়া যায়, 3 শ্রেণীর মানুষকে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হলো যারা একদম শিক্ষিত, আরেক শ্রেণীর মানুষ হলো একদম মূর্খ, আরেক শ্রেণীর মানুষ হলো যারা ধর্ম সম্পর্কে মোটামুটি জানে। তাহলে 3 শ্রেণীর মানুষকে 3 ভাবে দাওয়াত দেওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা বলেছে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আল্লাহ তাআলা বলতেছেন হিকমতের মাধ্যমে দাওয়াত দাও। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে তাদেরকে দাওয়াত দাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তর্ক বিতর্ক, উত্তম পন্থায় যে তর্ক বিতর্ক করতে হয় তার মাধ্যমে আপনি দাওয়াত দেন। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন হিকমত দ্বারা দাওয়াত দিতে। বলে হিকমত দ্বারা দাওয়াত কাদেরকে দিব? যারা সমাজের মধ্যে শিক্ষিত, যারা ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না, এদেরকে হিকমতের সহিত দাওয়াত দিতে হবে। ওয়াজা উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে। বলে উত্তম উপদেশের মাধ্যমে কাদেরকে দাওয়াত দিব? যারা একদম মূর্খ, দিন ধর্ম সম্পর্কে কিছুই জানে না,
তাকে সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম তর্ক বিতর্কের মাধ্যমে দাওয়াত দিতে হবে তাদেরকে যারা সমাজের মধ্যে ধর্ম সম্পর্কে পণ্ডিত। বলে তাদের সাথে বিতর্ক করতে হবে, তাদের সাথে তত্ত্ব উপত্যকা দিয়ে কথা বলতে হবে, কিন্তু তত্ত্ব উপাত্ত দিয়ে কথা বলার সময় যেন তার সাথে ঝগড়া না হয়ে যায়। আর ঝগড়াটা হবে এমনভাবে নয় যে আমি রাগান্বিত হয়ে যাচ্ছি, বরং ঝগড়াটা হবে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় তর্ক বিতর্ক হবে। বলে উত্তম পন্থাটা কি? উত্তম পন্থাটা হলো যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে তর্ক বিতর্ক হবে। এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারি, একজন অমুসলিমকে দাওয়াত দিতে গেলে অমুসলিম 3 শ্রেণী পাওয়া যায়, আর 3 শ্রেণীর মানুষকে 3 ভাবে দাওয়াত দিতে হবে। আশা করি আমাদের উপস্থিত শিক্ষার্থীবৃন্দ যারা সবক শুনতেছি, আশা করি আমরা এই বিষয়টা বুঝেছি। তো আয়াতের ব্যাখ্যা সামান্যটুকু করলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো একজন হিন্দু ভাইয়ের সাথে আমি কিভাবে সাক্ষাৎ করব, কিভাবে তার সাথে আমি দাওয়াতি বিষয়গুলো তুলে ধরব। কারণ সমাজে আমরা অনেক মানুষ দেখি, আমরা অনেকেই দাওয়াত দিতে চাই, দাওয়াত কিভাবে দিব তার পদ্ধতি জানি না। এর জন্য দাওয়াত দেওয়ার পূর্বে কিছু প্রস্তুতি আছে এবং দাওয়াত দিতে গিয়ে কিছু প্রস্তুতি আছে। তে দাওয়াত দেওয়ার আগে যে প্রস্তুতিগুলি নিতে হবে, 1 নাম্বার হলো নিয়তকে সহি করা। 1 নাম্বার হলো ভাই নিয়ত করা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র মানুষকে হেদায়েতের বার্তা, কোরআনের বাণী, আল্লাহর বিধানগুলি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি দাওয়াত দিতেছি। দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে, দুনিয়ার কাউকে খুশি করার উদ্দেশ্যে আমি দাওয়াত দিতেছি, এই কথা যেন দিলের মধ্যে না থাকে। এজন্য প্রথমে আমাদের দিলকে, আমাদের নিয়তকে খালেস করতে হবে। তাহলে 1 নাম্বার আমরা নোট করতে পারি যে আমাদের নিয়তকে খালেস করতে হবে। 2 নাম্বার হলো একজন অমুসলিমের জন্য নাম ধরে দোয়া করা। 1 নম্বরে নিয়ত করা, 2 নাম্বার হলো নাম ধরে তার জন্য দোয়া করা। আমরা যদি হাদিসের মধ্যে দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের নাম ধরে ধরে দোয়া করেছে। আমরা জানি ওমরের নাম ধরে আল্লাহ নবী দোয়া করেছেন। অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে পাওয়া যায় যে তাদের নাম ধরে ধরে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার এই উম্মতকে, তুমি অমুক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দাও। এবং ইভেন নবীজি যখন তায়েফের ময়দানে নির্যাতিত হচ্ছিলেন, তখন নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার এই জাতিকে হেদায়েত দিয়ে দাও, কারণ তারা জানে না। সাহাবায়ে কেরাম ইতিহাসে পাওয়া যায় যে নবীজি যখন দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। যখন বিধর্মীদেরকে দাওয়াত দেওয়া হচ্ছিল, তখন বিধর্মীরা নবীর উপর আক্রমণ করতেছিল। তখন আমরা সবাই ইতিহাস জানি যে ফেরেশতারা এসে বলেছিল, হে নবী আপনি অনুমতি দেন, আল্লাহ তাআলার হুকুমে যদি আপনি অনুমতি দেন, এই 2 পাহাড়কে আমি একত্রিত করে দেব, এই পাহাড়ের পিষ্ট হয়ে তারা শেষ হয়ে যাবে। কিন্তু নবীজি বলেছেন, না, ওরা জানে না, ওরা বুঝে না বিধায় আমার উপর আক্রমণ করতেছে। এই নবীজি তাদের জন্য দোয়া করেছেন আর বলেছেন যে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার এই জাতিকে হেদায়েত দিয়ে দাও, এই জাতি বুঝে না, জানে না। এজন্যে আমরা অমুসলিমের নাম ধরে ধরে দোয়া করব। আমার পাশে আমার ক্লাসমেট, ছোটোকালে আমি যার সাথে পড়েছি, আমি ছোটোকালে অনেক হিন্দু বন্ধু ছিল আমার সাথে স্কুলে যেত, সে আজকে আমার কাছ থেকে দূরে, সে মূর্তি পূজা করতেছে, আমার চোখের সামনে আল্লাহর ইবাদত থেকে সে দূরে সরে যাচ্ছে, আমি তাকে দাওয়াত দিচ্ছি না, তার জন্য দোয়া করতেছি না। এর জন্য আমাদের দ্বিতীয় কাজ হবে একজন অমুসলিমের নাম ধরে ধরে দোয়া করা। নিশ্চয়ই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেরই পরিচিত কোনো বন্ধু মহল আছে যারা হিন্দু ফ্রেন্ড। আপনাদের অনেকের পরিচিত অনেক হিন্দু পরিচিত দোকানদার থাকতে পারে, পরিচিত অনেক ব্যবসায়িক হিন্দু ভাই থাকতে পারে, কিংবা পরিচিত আপনার ছোটোকালের কোনো ক্লাসমেট থাকতে পারে। তাদের জন্য আমরা নাম ধরে ধরে ইনশাল্লাহ দোয়া করব।
তৃতীয় ভাই, আমরা যে কাজটা করব দাওয়াত দেওয়ার আগে, সেটা হলো আমরা দাওয়াত দেওয়ার জন্য রওনা দিব। যখন আমি দাওয়াত দেওয়ার জন্য রওনা দিব, দাওয়াত দেওয়ার আগে যাওয়ার সময় আমি দিলে দিলে খেয়াল করব, চিন্তা করব, ফিকির করব, আল্লাহ, এই এলাকার হাজারো মানুষ তারা তোমার ইবাদত করে না। আল্লাহ, এই মহল্লার হাজারো হিন্দু, শত শত হিন্দু, তারা শিক্ষিত, আমার সাথে ব্যবসায়িক লেনদেন করে, তারা মারা যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই একটা দিলের মধ্যে চিন্তা, ফিকির সবসময় দিলের মধ্যে রাখা। এই হলো আমরা দাওয়াত দেওয়ার আগে যেই প্রথম কাজটা করব। 1 নম্বর হলো নিয়ত করা, 2 নম্বর হলো নাম ধরে দোয়া করা, 3 নম্বর হলো অমুসলিমকে দাওয়াত যাওয়ার সময়, একজন অমুসলিমের সাথে সাক্ষাৎ করার সময়, যাওয়ার সময় দিলে দিলে খেয়াল করব, দিলে দিলে চিন্তা করব, ফিকির করব, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। যখন আমি দিলে দিলে দোয়া করব আর ইস্তিগফার পড়তে পড়তে যাব, দিলে দিলে তার জন্য হেদায়েতের দোয়া করতে করতে যাব, তখন আল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার এই ফিকিরের বদলতে, চিন্তার বদলতে, আপনি যে একটা পেরেশানি নিয়ে ঘুরতেছেন, আল্লাহ এই এলাকার মানুষগুলি জাহান্নামে চলে যাবে, এই অবস্থায় যখন আপনি যাবেন, দিলে দিলে ফিকির করে যখন যাবেন, আশা করা যায় সেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতে পারে। 4র্থ নাম্বার আমরা যেই কাজটা করব সেটা হলো দাওয়াত দেওয়ার জন্য মালাকা তৈরি করে যাব, নিজের ভিতরে যোগ্যতা অর্জন করে যাব। কারণ একজন অমুসলিমকে যখন আমি দাওয়াত দিতে যাব, দাওয়াত দিতে গেলে সে নানা প্রশ্ন করতে পারে, নানা প্রশ্ন করবে ইসলামের উপর, নানা আপনাকে বিভিন্ন প্রশ্ন করে আটকে দিতে চাবে। এর জন্য যদি দাওয়াত দিতে যাকে যাব, যদি আমি জ্ঞান অর্জন করে না যাই, তাহলে তাকে দাওয়াত দেওয়াটা, যখন সে আপনাকে প্রশ্ন করবে, তখন হতে পারে যে আপনি তার প্রশ্নে আটকে যেতে পারেন। এই জন্য 4র্থ নম্বর আমরা যেই কাজটা করব সেটা হলো দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার আগে আমাকে প্রস্তুতি নিয়ে জ্ঞান অর্জন করে তাকে দাওয়াত দিতে যাব, যেটা আমরা ক্লাসের মাধ্যমে অনলাইনে আমরা আজকে শিখতেছি। এবং দাওয়াত সম্পর্কিত অনেক বই পাওয়া যায়, এই বইগুলি পড়ে পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন সময় অফলাইনে অনেক ক্লাস হয়, বিভিন্ন দাওয়াতি প্রশিক্ষণ হয়, যেমন অনলাইনে আজকে আমাদের এই প্রশিক্ষণ হচ্ছে। এগুলো থেকে আমরা বই পড়ে, বিভিন্ন ইতিহাস জেনে, বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে আমরা এগুলি শিখব। এই 4টি কাজ আমরা দাওয়াত দিতে যাওয়ার আগে করে যাব। 5ম নম্বর আমরা যে কাজটা করব সেটা হলো দাওয়াত দিতে সরাসরি অমুসলিমের কাছে চলে যাব। 5ম নম্বর আমরা সরাসরি অমুসলিমের কাছে দাওয়াত দিতে চলে যাব। এখন অমুসলিমের কাছে আমি গেলাম, তার সাথে আমার সাক্ষাৎ হলো, এখন কিভাবে তার সাথে কথা বলব? তো কোরআনের মধ্যে যে দোয়া দেওয়া হয়েছে, একজন অমুসলিমের সাথে সাক্ষাৎ হলে যে সালাম দিতে হয়, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আমরা যার যার স্থান থেকে আমরা মুজাকারা করতে পারি, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আলহামদুলিল্লাহ, অনেক ভাই সাথে বলতেছেন দেখা যাচ্ছে। তো আমরা যার যার স্থান থেকে আমরা এটা শিখে নিই, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। একজন অমুসলিমের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, তখন আমি তাকে সালাম দিব। সালাম দেওয়ার পরে আমি তার সাথে সরাসরি মুসাফা করব। বলে মুসাফা করার সময় দোয়া পড়া যাবে না, কারণ সে অমুসলিম। তার সাথে আমরা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়া পড়তে পারবো না, কারণ সে অমুসলিম। এজন্যে আমরা যখন তার সাথে হাত মিলাবো, হাত মিলানোর সাথে সাথে তার সাথে দিলে দিলে এই দোয়া করবো, আল্লাহ এই ব্যক্তিটা তোমারই বান্দা, আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে তুমি সৃষ্টি করেছো, তার চেহারাটা কত সুন্দর, সে কত শিক্ষিত মানুষ, আল্লাহ সে অনেক বুদ্ধিমান জ্ঞানী, কিন্তু সে তো তোমাকে সেজদা দেয় না, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। এই মনে মনে মুসাফা করার সাথে সাথে আল্লাহ তুমিই তো বলেছো অমুসলিমের সাথে সাক্ষাৎ হলে, মুসাফা করলে যে শান্তির দোয়া পড়া যায়, সালাম দিলে যে শান্তির দোয়া পড়া যায়, সেটা পড়তে পারতেছি না আমি। আল্লাহ এ তো তোমারই বান্দা, আল্লাহ সে তো তোমারই সৃষ্টি, আল্লাহ সে তো তোমারই বান্দা, আল্লাহ তার চেহারাটাও আমারই মতো, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। তারপরে আমরা যে কাজটা করব,
মুসাফা করলাম, সালাম দিলাম, মুসাফা করলাম, এবার যদি সম্ভব হয় তার সাথে আমরা মুআনাকা করব। মুআনাকা করার পরেও তো তার জন্য দোয়া করতে পারবো না, কারণ সে অমুসলিম। অমুসলিমের সাথে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি এই দোয়া পড়া যায় না। এই জন্য যখন আমি তার সাথে মুআনাকা করব, তখনও দিলের সাথে তার দিলটা লাগিয়ে তার সাথে মুআনাকা করার সময় দোয়া করব, আল্লাহ সে তো বিধর্মী, সে তো তোমার বান্দা, আল্লাহ সে তো তোমাকে সেজদা দিচ্ছে না, আল্লাহ সে তো না বুঝে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে, আল্লাহ তুমি ঈমান আলা দিলের সাথে তার দিলটাকে সংযোজন করে আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। এই দোয়া আমরা যখন করব আর দাওয়াত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করব, দেখা যাবে আল্লাহ তাআলা যদি তার কপালে হেদায়েত রেখে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। কারণ হেদায়েত দেওয়ার মালিক তো আমি না। আমরা যখন বিভিন্ন জায়গায় জামাতে যাই, তখন জামাত থেকে আসার পরে সাথীরা অনেকে জিজ্ঞাসা করে যে কতজনকে মুসলমান বানিয়েছো, কতজন তোমার দাওয়াতে কালেমা পড়েছে। এখানে আমরা আমাদের সাথী ভাইদেরকে শিখিয়ে দিই যে ভাই, অমুসলিমকে দাওয়াত দেওয়ার দায়িত্ব জিম্মাদারি আমার উপর, অমুসলিমকে হেদায়েত দেওয়ার দায়িত্ব জিম্মাদারি তো আমার উপর নাই। কারণ আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দিতে পারবো না। এজন্যে আমরা আমাদের উদ্দেশ্য থাকবে তাদের কাছে দাওয়াত, সত্যের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। হেদায়েত যদি আল্লাহ তার কপালে রেখে থাকেন তাহলে অবশ্যই তার হেদায়েত আসবে, যদি আল্লাহ তার কপালে হেদায়েত না রেখে থাকেন তাহলে হেদায়েত আসবে না। এজন্য আমরা যখন দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে আমাদের পেরেশানি হওয়ার কিছু নাই, যেহেতু মানুষকে দাওয়াত দিলাম সে কালেমা পড়ে না, কোনো হতাশা হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ যাকে যখন চাই তখনই হেদায়েত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নাবিজি সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে চাই তাকেই আমি হেদায়েত দিতে পারবো। তো নবী সম্পর্কে যদি আয়াত আসতে পারে তাহলে আমি সাধারণ একজন নগণ্য বান্দা, আমার দাওয়াতে আল্লাহ চাইলে সে হেদায়েত পাইতেও পারে, নাও পাইতে পারে। এর জন্য আমাদের দিলকে, মনকে খারাপ করব না। তো যাই হোক, যে আমরা যেটা আলোচনা হচ্ছিল যে আমরা অমুসলিমকে দাওয়াত দেওয়ার সময় তার সাথে সালাম দিব, মুসাফা করব, মুআনাকা করব। কারণ কি, একজন অমুসলিমের সাথে যখন আপনি মুআনাকা করবেন, মুসাফা করবেন, দেখা যাবে এই অমুসলিম ব্যক্তিটা তার সাথে যখন আপনি মুসাফা মুআনাকা করেছেন, তার অবস্থা জিজ্ঞাসা করতেছেন, তখন সে মনে মনে ভাববে যে মুসলমানরা এত প্রিয়, মুসলমানরা এত আন্তরিক, আমার সাথে মুসাফা করতেছে, মুআনাকা করতেছে, আমার অবস্থা জিজ্ঞাসা করতেছে। কারণ কি জানেন, হিন্দু ধর্ম অবলম্বী যারা, হিন্দু ভাই যারা, তাদের ধর্মে একটা প্রথা আছে, তাদের ধর্মে একটা জাত পাত প্রথা আছে। এটা না বললে বুঝে আসবে না। হিন্দু ধর্মের অবলম্বী ভাইদের মাঝে জাতপাত প্রথা, শ্রেণী বৈষম্য আছে। তাদের ধর্মে জাতিভেদ প্রথা রয়েছে। তারা 4 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর ব্রাহ্মণ, 2 নম্বর ক্ষত্রিয়, 3 নম্বর বৈশ্য, 4 নম্বর শূদ্র। আমরা এটা লিখে রাখতে পারি বা সাথে আমার সাথে আপনারা মুজাকারা করতে পারেন। 1 নম্বর হলো ব্রাহ্মণ, 1 নম্বর ব্রাহ্মণ, 2 নম্বর ক্ষত্রিয়, 3 নম্বর বৈশ্য, 4 নম্বর শূদ্র। আমরা একসাথে বলতে পারি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ বলা হয় হিন্দু ধর্মের যারা পুরোহিত, হিন্দু ধর্মের যারা পণ্ডিত, হিন্দু ধর্মের যারা ঠাকুর, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম যে হিন্দু ধর্মের প্রধান দেবতা হলো 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। তারা বিশ্বাস করে যে ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা। এজন্য ব্রাহ্মণরা সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত। ব্রাহ্মণরা তাদের বেদ, গীতা, রামায়ণ, মহাভারত এগুলি পড়তে পারে, শিখতে পারে, কিন্তু অন্যরা এটা পড়তে পারে না, স্পষ্ট করতে পারে না। এই ব্রাহ্মণরা তারা দাবি করে যে তারা ভগবানের সৃষ্টিকর্তার মাথা থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তার মাথা যেহেতু সম্মানিত, এই জন্য যারা ব্রাহ্মণ তারা নিজেদেরকে সবচেয়ে বেশি সম্মানিত মনে করে। এই হলো ব্রাহ্মণ শ্রেণী।
দ্বিতীয় শ্রেণী যেটা ক্ষত্রিয়। ক্ষত্রিয় হলো হিন্দু ধর্মের যারা যোদ্ধা আছে। আমরা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে কার্তিকের পূজা করে যারা যোদ্ধা, তারা এই এই ক্ষত্রিয়রা হলো যারা যোদ্ধা শ্রেণী, রাষ্ট্র পরিচালনা করে যারা, তারা হলো ক্ষত্রিয়। তারা বলতেছেন যে ক্ষত্রিয়রা সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তার বাহু থেকে, এই জন্য তারা যোদ্ধা জাতি, তারা যুদ্ধ করবে, তাদের বাহু, ভগবানের বাহুতে যেমন শক্তি থাকে, এই যোদ্ধা শ্রেণী ক্ষত্রিয়রা তাদের বাহুতেও শক্তি আছে। তৃতীয় শ্রেণী যেটা, সেটা হলো বৈশ্য। বৈশ্য হলো যারা হিন্দু ধর্মের ব্যবসায়িক শ্রেণী, যারা মুদিমালের ব্যবসা করে, যারা স্বর্ণকারের ব্যবসা করে, যারা বিভিন্ন ব্যবসা পেশায় জড়িত, তারা হলো ক্ষত্রিয়। বৈশ্য, বৈশ্য হলো ব্যবসায়িক শ্রেণী। চতুর্থ, তারা বিশ্বাস করে বৈশ্যরা ভগবানের বাহু থেকে সৃষ্টি হয়েছে, উরু থেকে সৃষ্টি হয়েছে। আর চতুর্থ নম্বর যে শ্রেণী, তারা হলো শূদ্র। শূদ্ররা হলো ভগবানের পা থেকে সৃষ্ট, যাদের নামের শেষে দাস থাকে, যেমন হরিবোধ দাস, দুলাল দাস, কৃষ্ণ দাস, এরকম যাদের নামের সাথে দাস থাকে তাদেরকে বলা হয় শূদ্র। যারা মেথরের কাজ করে, যারা মুসিগিরি করে, যারা এই মাছের ব্যবসা করে, এরা সবাই হলো শূদ্র জাতি। নমশূদ্র, শূদ্র নমশূদ্র, শূদ্র বলা হয় তাদেরকে, নমশূদ্র বলা হয়। তাদের নামের শেষে দাস থাকে, এরা হলো দাস শ্রেণী। ওদের কাজ হলো উপরস্থ যে তিন শ্রেণী রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন শ্রেণীর সেবা করে তারা যাবে। এই যে একটা বর্ণ প্রথা, জাতপাতের এই প্রথা, এই চার শ্রেণীতে বিভক্ত হিন্দু ধর্মের অবলম্বীরা, ইসলাম ধর্মে কিন্তু এই জাতপাতের প্রথা নাই। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গিয়েছেন, লা ফারকা বাইনাল আরবি ওয়াল আজামি ওয়ালা আসওয়াদা ওয়ালা আবিয়াজা, যে আরব অনারবের মাঝে কোনো পার্থক্য নাই, সাদা কালোর মাঝে কোনো পার্থক্য নেই, ইল্লা বি তাকওয়াল্লাহ, যাদের মাঝে তাকওয়া আছে তারাই শ্রেষ্ঠ। এই যে হিন্দু ধর্ম অবলম্বী ভাইরা, ব্রাহ্মণরা আজকে ক্ষমতার আসনে বসে থাকে, তারা তারা ভালো অবস্থানে থাকে, আর শূদ্রদেরকে তারা দাস বানিয়ে রাখে। এই ব্রাহ্মণদেরকে সকালবেলায় গিয়ে বিভিন্ন ফল ফ্রুট দিতে হয়, এই সবগুলি ব্রাহ্মণরা নিয়ে যায়। ব্রাহ্মণের সেবা করা ছাড়া শূদ্রদের জান্নাতে, স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা তারা বিশ্বাস করে। এই জন্য এই যে বর্ণ প্রথা তাদের ধর্মে আছে, এই শূদ্র শ্রেণী যারা, তাদের সাথে ঠাকুর যারা, তাদের পুরোহিত যারা, তারা কখনো মুসাফা করে না, কখনো তাদের সাথে হাত মিলায় না। ব্রাহ্মণদেরকে যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, শূদ্ররা যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে তাদের ধর্মে শাস্তি দেওয়া হয়। ব্রাহ্মণকে পুরানোর জন্য যেই মন্দিরে নিয়ে যাওয়া হয়, মৃত্যুর পরে দাহ করা হয়, ওই রাস্তা দিয়ে শূদ্রদেরকে নেওয়া নিষেধ, ভিন্ন রাস্তা দিয়ে শূদ্রদেরকে নিতে হবে, এটা তাদের বিশ্বাস। এবং ইভেন শূদ্ররা যদি বেদকে পড়ে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। বেদ যদি তারা স্পষ্ট করে, তাহলে ওটা নাপাক হয়ে যায়। বেদ যদি তারা স্পষ্ট করে, তাদেরকে কঠিন শাস্তি দেয়। ব্রাহ্মণে যে পাত্রে খাবার খায়, শূদ্ররা যদি ওই পাত্রে খাবার খায়, তাহলে হিন্দু ধর্মের বর্ণপ্রথার বিশ্বাসী হলো শূদ্রদের স্পষ্ট লাগার কারণে প্লেটটা নাপাক হয়ে যায়। এই যে একটা শ্রেণী বৈষম্য তারা করে রেখেছে। যখন আমরা একজন, আমাদের আশেপাশে যারা হিন্দু থাকে, বেশিরভাগ জেলে, কামার, কুমার, কিংবা বিভিন্ন চামার থাকে, অনেক জায়গায় চামার আটি থাকে, অনেক জায়গায় যে মৎস্য যারা শিকার করে, যারা মাছের ব্যবসা করে, এসব আমাদের গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। তাদের সাথে যখন আপনি মুসাফা করবেন, মোয়ানাকা করবেন, সে মনে করবে কি যে মুসলমান ধর্মের ঠাকুর, মুসলমান ধর্মের পণ্ডিত, মুসলমান ধর্মের বড় ব্যক্তি আমার সাথে মুসাফা করেছে,
তখন সে ভাবে যে সেই ধর্মটাই অনেক সুন্দর। হতে পারে আপনার এই আন্তরিকতা দেখে, হতে পারে আপনার এই মহাব্বত দেখে, আপনার এই আন্তরিকতা দেখে সে ইসলামের দিকে প্রবেশ করতে পারে। এজন্য আমরা মুসাফা করব, মুআনাকা করব যদি সম্ভব হয়। তারপরে আমরা যেই কাজটা করব, তাকে জিজ্ঞাসা করব, ভাইয়া আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসছেন, এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন আঙ্গিকে আমরা তাকে করব। তখন তাকে প্রশ্ন করব, ভাই আপনার নাম কি? তখন সে বলবে আমার নাম, বলল যখন নারায়ণ দাস। ও আচ্ছা, আপনার নামটা তো অনেক পরিচিত প্রসিদ্ধ নাম। এরপরে তাকে আপনি মিশার একটা কৌশল অবলম্বন করবেন। এক এক জায়গায় এক এক অবস্থা অবলম্বন করতে হয়। তার মধ্যে আমি কিছু অবস্থা বলতেছি। যেমন আপনি তার সাথে সাক্ষাৎ করলেন, যদি একটা যুবক শ্রেণীর যুবক ছেলে হয়, তখন বললেন, ভাইয়া আপনার নামটা কি যেন? তখন ও বললো যে আমার নাম দুলাল দাস। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তখন বললো যে আমার বাড়ি অমুক জায়গায়। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন? এসএসসিতে পড়েন? ও আচ্ছা আচ্ছা, এসএসসি বেস কত? তখন বলবে হ্যাঁ আমার বেস। ও আচ্ছা, আমার ভাইয়াও তো এসএসসি দিয়েছে, অত বেসে। এভাবে তার সাথে কলা কৌশলে তার সাথে একদম ফ্রিলি হয়ে যাওয়া, একেবারে আন্তরিক হয়ে যাওয়া, বন্ধুত্ব হয়ে যাওয়া, যে যুবক শ্রেণীদের ক্ষেত্রে। অথবা তাকে আপনি বলতে পারেন যে ভাই আপনাকে দেখে আমার ভাইয়ার কথা মনে হয়েছে। আমার ভাইয়াটা এই কলেজ থেকে পড়াশোনা করেছে, এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা অন্য একটা ইউনিভার্সিটির কথা বললেন যেখানে আপনার ভাই পড়ে। আপনাকে দেখে আমার ভাইয়ার কথা মনে হচ্ছে, আমার ভাইয়াটা এই পড়াশোনা করতো, সে এখন বিদেশ চলে গেছে। বা বিভিন্ন কথা বলে যে আমার ভাইয়াটা ঢাকা ব্যবসা করে। আপনার ভাই যেটা করে সেটাই বলবেন। আপনার ভাইয়ের মতো কিভাবে হলো? আপনার ভাইয়ের মতো কিভাবে হলো? আপনার ভাইয়ের মতো হলো এভাবে যে আপনার ভাইয়ার যেমন দুইটা চোখ আছে, তারও তো দুইটা চোখ। আপনার ভাইয়ার যেমন একটা মুখ, তারও তো একটা মুখ। আপনার ভাইয়ার যেমন দুইটা হাত, তারও তো দুইটা হাত। আপনার ভাইয়ার যেমন দুইটা কান, তারও তো দুইটা কান। এই অবয়বের সাথে তো মিলে গিয়েছে। এই জন্য আপনি তাসবি দিয়ে তার সাথে উদাহরণ দিয়ে এটা তৈরি করে তার সামনে বলতে পারেন। এটা যুবকদের ক্ষেত্রে হতে পারে। আর যদি কোনো বৃদ্ধ পান, একটু বয়স্ক পান, তাকে বললেন যে দাদা কেমন আছেন, ভালো আছেন, বাড়ির সবাই কেমন আছে? এভাবে যখন ভালোবাসার সহিত দরদ মাখা দিল নিয়ে তার সাথে কথা বলবেন, দেখবেন সে আপনার দিকে একেবারে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তখন তাকে বলবেন, দাদা কেমন আছেন, ভালো আছেন? আপনাকে দেখে তো আমার দাদার কথা স্মরণ হচ্ছে। আমার দাদা না অনেক ভালো ছিল, আপনার মতো, আর দেখতেও আপনার মতো ছিল। আমার দাদা আমাকে অনেক ভালোবাসতো। আসলে আমার দাদার কথা অনেক মনে পড়তেছে আপনাকে দেখে। কিংবা আপনি আপনার বাবার কথা বললেন, চাচার কথা বললেন, যেটা আপনি ইচ্ছা বলতে পারেন সে অনুযায়ী। ওটা তো মিথ্যা কথা হবে না, কারণ আপনার বাবাও তো তার মতোই দেখতে ছিল, আপনার দাদাও তো তার মতোই দেখতে ছিল। এই জন্যে এটা মিথ্যা কথা হবে না। এই তাসবি দিয়ে দিয়ে তার সাথে একদম আমরা ফ্রিলি বন্ধুত্বের মতন হয়ে যাব, আন্তরিক হয়ে যাব। যখন একজন মানুষের সাথে আপনি আন্তরিক হয়ে যান, একজন মানুষের সাথে যখন আপনি একেবারে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, তখন সে আপনার কথাগুলি গ্রহণ করবে। এর জন্য দাওয়াত দিতে হবে হিকমতের সহিত। কারণ প্রথমেই যে আয়াত তেলাওয়াত করেছি, আমি বলেছি সূরা নাহালের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে হিকমতের সহিত দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলেছে। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম পন্থায় তর্ক বিতর্কের কথা আল্লাহ তাআলাই বলেছেন। এই জন্যে আমি হিকমতের সহিত, বুদ্ধির সহিত, কৌশলের সহিত তাকে দাওয়াত দেবে, এ কথা তো আমার রব আমাকে শিখিয়েছেন। এই জন্য আমি হিকমতের সহিত, কৌশলের সহিত একজন অমুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে, একেবারে তার সাথে আন্তরিক হয়ে যাব। দেখেন, আমরা ছোটোকালে যখন আমাদের মাদ্রাসায় পড়েছি আমরা, বা স্কুলে যখন ছোটোকালে পড়েছি, তখন কিন্তু আমাদের ফ্রেন্ড হতো, দুস্থ হতো, বন্ধু হতো। বন্ধুদেরকে নিয়ে স্কুলে যেতাম, বন্ধুদেরকে নিয়ে কোচিংয়ে যেতাম, বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য বন্ধুদেরকে ফোন দিতাম। একেবারে যখন বন্ধুর সাথে আন্তরিকতা হয়ে যেত, বন্ধু যেই কথা বলতো সেই কথাই আমার ভালো লাগতো। বন্ধুর সাথে না ঘুরলে বিকালবেলা আমার ভালোই লাগতো না, বন্ধুর সাথে খেলাধুলা না করলে আমার ভালোই লাগতো না, এরকম হতো।
এভাবে আপনি যখন একজন মানুষকে আন্তরিক করে নিবে, আন্তরিকতার সহিত আপনি যখন তার সাথে ভালোবাসার সহিত তার সাথে দৃষ্টি দিয়ে তার সাথে কথা বলে একদম ফ্রি হয়ে যাবেন, তখন সে আপনাকে তার শত্রু মনে করবে না, সে মনে করবে আপনি ওনার বন্ধু। এই বন্ধুত্ব যখন হয়ে যাবে, এবার তাকে আপনি যেই কথা বলবেন সেই কথাই সে শুনবে। এরপরে আমরা যেই কাজটা শুরু করব, আমার আর ওনার মাঝে যে দূরত্ব আছে এই দূরত্বটা আমরা দূর করব। বলে দূরত্বটা কিভাবে তৈরি হয়েছে? তাকে আমরা বলবো যে ভাই দেখেন, আমাদের সমাজের মাঝে একটা ভুল বোঝাবুঝি আছে। আমার আর আপনার মাঝে, ওনার মাঝে আর আমার মাঝে যে ভুল বোঝাবুঝি আছে, এই ভুল বোঝাবুঝিটা আমরা দূর করব। কারণ আজকে অনলাইনের এই যুগে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, ইসলাম মানে সন্ত্রাসবাদ, ইসলাম মানেই জঙ্গিবাদ, দাড়ি টুপি মানেই বিভিন্ন উগ্রবাদ। এইভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করার মাধ্যমে এমনভাবে মানুষের জেহেনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, হুজুর মানেই জঙ্গিবাদ, হুজুর মানেই সন্ত্রাস, হুজুর মানে দাড়ি টুপি মানেই সে উগ্রবাদ। একজন বিধর্মী আমাকে দেখলে, আমাদেরকে দেখলে এটাই মনে করে অধিকাংশ বিধর্মী। আর এমন হয়েছে, একটা স্কুল কলেজের ইউনিভার্সিটির একটা ছেলে যখন কোনো দিনদার বন্ধুর সাথে সম্পর্ক করে, দাড়ি টুপি রাখে, জুব্বা পরে, পাগড়ি পরে, নামাজ পড়ে, দিনের পথে চলে, এই ছেলেটার সাথে যখন চলে তখন অন্যান্য ছেলেরা অন্যরকম মনে করে। ইভেন আমরা যখন বিভিন্ন কলেজের মধ্যে যাই, বিভিন্ন হলরুমের মধ্যে যাই, তখন অনেক ভাইরা আছে আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কাছ থেকে দূরে থাকতে চায়। কেন দূরে থাকতে চায়? যে হুজুর আপনার সাথে মিশলে মানুষ মনে করবে আমি জঙ্গি হয়ে গিয়েছি, মানুষ মনে করবে আমি সন্ত্রাস হয়ে গিয়েছি, মানুষ মনে করবে আমি উগ্রবাদ হয়ে গিয়েছি, এই জন্য আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই। এই মিডিয়া আজকে এমনভাবে ইসলামকে উপস্থাপন করেছে, আমরা আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত একজন অমুসলিমের সাথে মিশে সুন্দরভাবে তার সাথে যখন একদম আন্তরিক হয়ে যাব, ফ্রি হয়ে যাব, তখন তাকে আমরা সহজভাবে দাওয়াত দিতে পারবো। এজন্য আমরা সবাই কৌশলের সহিত সুন্দরভাবে তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তার সাথে একদম ফ্রি হয়ে যাওয়ার চেষ্টা করব। এবার ফ্রি হয়ে গেলাম আমি, এবার তাকে আমরা বলবো যে ভাই দেখেন, আমাদের সমাজের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে। এভাবে বলবো ভাই, আমরা রিপিট করি যে যেখানে আছি, যে আমাদের সমাজের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে। বলে ভুল বুঝাবুঝিটা কি? দেখেন দাদা ভাই, আমাদের সমাজের অনেক মুসলমান ভাই আছে, হিন্দু ভাই দেখলে মিশে না। অনেক হিন্দু ভাই আছে, মুসলমান ভাই দেখলে মিশে না। আসলে দাদা ভাই, এটা কিন্তু ঠিক নয়। মালিক কিন্তু এরকম পার্থক্য তৈরি করে, সৃষ্টি করে নাই। আজকে আমরা অনেক মুসলমান ভাইরা হিন্দু ভাইদের দেখলে দূরে থাকে, ঘৃণা করে। আবার অনেক হিন্দু ভাইরাও আছে, মুসলমান ভাই দেখলে ঘৃণা করে, দূরে থাকে, দূরে সরে যেতে চায়। আসলে ভাইয়া এটা কিন্তু ঠিক নয়। আসলে দাদা এটা কিন্তু ঠিক নয়। আপনার কপালে লেখা নাই হিন্দু, আমার কপালে লেখা নাই মুসলমান। আপনার দুইটা হাত, আমার দুইটা হাত, আপনার দুইটা চোখ, আমার দুইটা চোখ, আপনার একটা কপাল, আমারও একটা কপাল। আমার আপনার দেহের গঠন একই রকম, আমার আপনার দেহের গঠন যেমন একই রকম, আমার আপনার মালিকও একজন। আমার আপনার দেহের মাঝে যেমন আমার আপনার দেহের মাঝে যেমন আমার আপনার দেহটা যেরকম, আমার আপনার আপনার দেহের মাঝে যেমন পার্থক্য নাই, আমার আপনার মালিকের মাঝেও তেমন পার্থক্য নাই। বলে মালিক আমাকে যেমন বানিয়েছে আপনাকে তেমন বানিয়েছে। আমার মাঝে যেমন, আমার আপনার মাঝে যেমন পার্থক্য নাই, তো দ্রুপভাবে আমার আপনার মালিক আল্লাহর সাথেও কোনো, আমার আপনার মালিক যিনি, তার মাঝেও কোনো পার্থক্য নাই। আমার আপনার মালিক একজন, আমারও মালিক যিনি, আপনারও মালিক তিনি। এভাবে তার সাথে কথা বলা শুরু করব। এবার তাকে যখন এই কথা বললাম, বলার পরে এবার তো সে আপনার সাথে একদম ফ্রি হয়ে যাবে। ফ্রি হওয়ার পরে যে ভাই দেখেন, আমাদের সমাজের মধ্যে এটা ভুল বুঝাবুঝি, যে আমাদের সমাজের মানুষগুলি একে অপরকে হিংসা করে, একে অপরের সাথে মিশে না। আসলে দাদা ভাই এটা কিন্তু ঠিক না। এভাবে তার সাথে কথা বলে এবার আমরা সামনের দিকে দাওয়াত দেওয়া শুরু করব। কখনো কোনো মাদুকে পাবেন, আপনি যখন কথা বলতে যাবেন বলবে ভাই আমার সময় নেই, আমি চলে যাচ্ছি।
তাকে এই অবস্থায় ছেড়ে দাও। কিংবা একজন মানুষ ব্যবসা করতেছে, আপনি ব্যবসা করা অবস্থায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন আপনার দাওয়াত তো সে শুনবে না, বরং বিরক্ত বোধ করবে। কিংবা একটা ফ্রেন্ড সার্কেলের আড্ডার মধ্যে 4-5 জন বসে আছে, গল্প গুজব করতেছে, আপনি একজন মাদুর অবস্থা বুঝবেন যে একজন যাকে আমি দাওয়াত দিতে যাব সে ফিরিয়ে আছে কিনা, কিংবা তার কাছ থেকে আমরা সময় চেয়ে নেব যে ভাই আপনার কি 4-5 মিনিট সময় হবে, আমি কিছু কথা বলতাম। যদি সে বলে যে হ্যাঁ বলেন, তাহলে আপনি আবার আপনার কথা শুরু করে দিবেন। তার কাছ থেকে সময় চেয়ে নিব। এবং মাদুকে দাওয়াত দেওয়ার সময় তাকে কথা বলার সুযোগ দিব। সে নানা কথা বলবে যে আপনাদের ধর্মের মানুষই তো ঠিক না, আপনার মুসলমানদের তো ঠিক না, আবার অমুসলিমকে দাওয়াত দিতে আসছে, এরকম নানা কথা বলতে পারে। এজন্য মাদুকে যখন আমি দাওয়াত দিব, সে কি কি কথা বলে সেই কথাগুলি আমরা মনোযোগ দিয়ে শুনবো। শোনার পরে আমি দাওয়াত দিব। এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। এখন যদি আপনি তর্ক বিতর্ক শুরু করে দেন, তাহলে এই পর্যন্ত আপনার দাওয়াত দেওয়া হবে, তারপরে আর দাওয়াত দেওয়া সম্ভব হবে না। এজন্য দাওয়াত দেওয়ার সময় মাদুকে, যাকে আমি দাওয়াত দিচ্ছি, তাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। সে আপনার তার মনের ভিতরে কি আছে, সে কি বলতে চাচ্ছে, এগুলো আপনাকে শুনতে হবে। যখন আপনি তার কথাটা শুনবেন, তাহলে আপনি বুঝে ফেলবেন সাথে সাথে যে সে কোন মানসিকতার লোক। সে কি শিক্ষিত, সে কি মূর্খ, সে কি ধর্ম সম্পর্কে কিছু জানে কিংবা জানে না। আপনি তার সাথে যখন কথা বলবেন, তার কথাগুলি যখন আপনি শুনবেন, তখন আপনি বুঝে ফেলবেন। তার চাহনিতে, তার ইশারায় আপনি বুঝে ফেলবেন। এরপরে আপনি তাকে দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। যেন আমরা মাদুকে কথা বলার সুযোগ দিব। এরপরে আপনি তাকে এবার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেন। এবার আপনি তার সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত, যে আয়াতটা আমরা পড়েছিলাম, যে এবার তাকে বলবেন যে দাদা ভাই দেখেন, আমার আপনার মালিক যিনি, এই মালিক আমার আপনার জন্য একটা কিতাব পাঠিয়েছে। সেই কিতাবটা কি? সেই কিতাবের নাম হলো কোরআন। বলে দাদা ভাই, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে কোরআনটা শুধুমাত্র মুসলমানদের। আসলে দাদা ভাই, এই কোরআনটা মুসলমানদের না, এই কোরআনটা আপনারও আমারও। এরপরে আপনি তার সামনে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করবেন, যে আয়াতটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। তার সামনে সুন্দরভাবে আয়াতটা তেলাওয়াত করবেন। বলেন দাদা ভাই দেখেন, আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআনটা আপনারও আমারও। যে দাদা ভাই দেখেন, কোরআন আপনারও আমারও। তাকে আপনি প্রথমে এইভাবে বলতে পারেন যে ভাই বলেন তো কোরআন কার কিতাব? তখন সে বলবে মুসলমানদের। এবং আমাদের সমাজে মুসলমানদের মাঝে একটা ভুল বুঝাবুঝি আছে। যখন জিজ্ঞাসা করায় ভাই, মনে করেন আপনার এক ভাইয়ের সাথে দেখা হলো, তার নাম সুলাইমান। সুলাইমান ভাইকে যখন জিজ্ঞাসা, ভাই বলেন তো কোরআন কার কিতাব? সুলাইমান ভাইও জানে না যে কোরআন সব মানুষের জন্য এসেছে। যে আমাদের মুসলমানদের মাঝে এই ভুল বুঝাবুঝি আছে, যে আমরা মুসলমানরা বলে যে কোরআন তো আমাদের কিতাব, কোরআন মুসলমানদের কিতাব, কোরআন মুসলমানদের জীবন বিধান। এই কথা আমরা কখনো বলবো না। যে যেখানে আলোচনা করব, যে যেখানেই কথা বলবো, যে যেখানেই দাওয়াত দিব, আমরা বলবো যে ভাই কোরআন এই কিতাব আল্লাহ তাআলা সবার জন্য পাঠিয়েছে। দলিল কি? সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এমন এক কিতাব, যে কিতাবকে আমি রমজান মাসে নাজিল করেছি। বলে কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস। হুদান মানে হেদায়েত, লি মানে জন্য, আর নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন্নাস। কোরআনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। এখন কোরআন বলতেছেন কোরআন সব মানুষের জন্য হেদায়েত নিয়ে আসছে। আমি আর আপনি যদি বলিস কোরআন শুধুমাত্র মুসলমানদের, তাহলে আমাদের কথা ঠিক নাকি তাদের কথা ঠিক? আল্লাহর কথা ঠিক? অবশ্যই আল্লাহর কথা ঠিক। তাহলে আমরা এই আয়াত শুনিয়ে তাকে বলবো যে ভাই দেখেন, অনেকে তাকে যখন প্রশ্ন করবেন যে কোরআন কার কিতাব, তখন সে বলবে এটা মুসলমানদের। তখন আপনি তার ভুল ভাঙিয়ে দেন যে ভাই দেখেন না,
এই কোরআনটা আপনার জন্য আসছে, এই কোরআনটা আমার জন্য আসছে, আপনার জন্য আসছে। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছে। তাকে বলেন যে ভাই, আর নাস শব্দের অর্থ হলো মানুষ। আচ্ছা দাদা ভাই, আপনি কি মানুষ না? আমিও যেমন মানুষ, আপনিও মানুষ, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও মানুষ, আমরা যারা এখন আছি আমরাও মানুষ। এই সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছে। এই আয়াত বলে তার ভুলটা আপনি দূর করে দিলেন। এবার তাকে বলেন যে ভাই, আমার আপনার মালিক যে কোরআন পাঠিয়েছে, এই কোরআনের মধ্যে মালিক সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার তাকে আপনি কোরআনের আয়াত শুনিয়ে দাওয়াত দেওয়া শুরু করেন। আসলে ভাই, দাওয়াত হবে কোরআন দিয়ে। দাওয়াত কয়েক পদ্ধতিতে হয়। 1 নম্বর কোরআন দিয়ে, 2 নম্বর বুদ্ধি দিয়ে, 3 নম্বর অভিজ্ঞতার আলোকে, 4 নম্বর হিন্দু অমুসলিমদের ধর্মগ্রন্থ দিয়ে। তবে নবীজি অনেক বিধর্মীর সামনে যখন কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের বদৌলতে অনেক বিধর্মী কালেমা পড়েছে। এজন্য আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য থাকবে, সেটা হলো কোরআন দিয়ে আমরা তাদেরকে দাওয়াত দিব। বলে কোরআন কেমন? কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া হয়, কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন একজন অমুসলিমের সামনে পড়া হয়, তার দিলের মধ্যে যে শয়তানে অসহাসা দিচ্ছিল, এই অসহাসা দেওয়াকারী দেনেওয়ালা শয়তান তার দিল থেকে দূর হয়ে যায়। এজন্য আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য থাকবে কোরআন দিয়ে আমরা দাওয়াত দিব। তো আমরা কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়ে দাওয়াত দিব, কিভাবে তার সাথে তর্ক করব, কিভাবে তার সাথে আমরা প্রশ্ন উত্তর পর্ব করব, কিভাবে তাকে আমরা বিভিন্ন বিতর্কের মাধ্যমে তার সামনে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, এগুলি ধারাবাহিকভাবে আসবে। তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা কোরআন দিয়ে দাওয়াত দিব। তাহলে ভাই, আমরা কোরআন দিয়ে যখন দাওয়াত দিব, কোরআনের আয়াতের এত পাওয়ার, কারণ আল্লাহর কালাম যখন একজন অমুসলিমের সামনে তেলাওয়াত করা হয়, তখন তার দিলের মধ্যে কোরআনের এই কালামের পাওয়ার আল্লাহ তাআলা তার দিলের মধ্যে পয়দা করে দেন। এজন্য তারপরে আমরা তার সামনে সূরা বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করব, যাকে বলবো ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা ওই রবের ইবাদত করো, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। এবার তাকে বলেন, দাদা ভাই দেখেন, আমাকে যেই মালিক সৃষ্টি করেছে, আমাদেরকে যেই মালিক সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকেও সেই মালিকই সৃষ্টি করেছে। আর সেই মালিক বলতেছেন আমার আপনার কিতাব কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াত তার সামনে আমরা তেলাওয়াত করব। তাহলে আমরা প্রথমে যে আয়াত তেলাওয়াত করব তার সামনে, সেটা হলো সূরা আল ইমরানের সূরা বাকারারই 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই আয়াত তেলাওয়াত করে তার আর আমার মাঝে যে ভুল বুঝাবুঝি রয়েছে, যে কোরআন মুসলমানদের কিতাব, কোরআন মুসলমানদের শুধু কিতাব, কোরআন হিন্দুদেরও কিতাব, কোরআন অমুসলিমদেরও কিতাব, এই যে একটা ভুল বুঝাবুঝি আছে, এই ভুল বুঝাবুঝিটা আমরা দূর করব। তারপরে তার সামনে আমরা একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করব। প্রথমে আমরা আয়াত বলবো, যে আয়াত এটাও বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত তার সামনে আমরা তেলাওয়াত করব। এই দুই আয়াত তেলাওয়াত করার পরে তার সামনে আমরা বলবো যে ভাই, আমার আপনার মালিক যিনি, এই মালিকের পরিচয় সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এই মালিক কেমন হবে? আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এই নবমণ্ডল ভূমণ্ডল,
এই 7 আসমান 7 জমিন, এই বিশাল বড় পাহাড়, এই বিশাল বড় জমিন, এই বিশাল বড় সমুদ্র, এই বিশাল বড় এই পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন, এই মালিক কেমন হবে জানেন? এই মালিকের পরিচয় সম্পর্কে মালিক সূরা ইখলাসের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা কোরআনের 114 নম্বর সূরা কুল হুয়াল্লাহু আহাদ। মালিক তার পরিচয় দেওয়ার জন্য মালিক বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত তার সামনে তেলাওয়াত করবেন, সূরা ইখলাস তেলাওয়াত করে তাকে বলবেন যে ভাই জানেন মালিক কেমন হবে? মালিকের 4টা গুণ মালিক সূরা ইখলাসে বলেছে, যে মালিক যিনি হবে, কুল হুয়াল্লাহু আহাদ, মালিক যিনি হবে তিনি এক হবে, একক হবে, তার বিপরীত কে হবে না, তিনি একক হবে, তাহার সমকক্ষ কে হবে না, যিনি একজন হবেন। আল্লাহুস সামাদ, মালিক যিনি হবেন তিনি অমুখাপেক্ষী হবেন, তিনি কারো মুখাপেক্ষী হবেন না। 3 নাম্বার, মালিক যিনি হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করবেন না, কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মালিকের সমকক্ষ কেউ হয় না। তাহলে এই আয়াত তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে তাকে আমরা বলবো কুল হুয়াল্লাহু আহাদ। দাদা ভাই জানেন মালিকের পরিচয়, মালিকের 4টা পরিচয়, যেই মালিকের মধ্যে 4 গুণ পাওয়া যাবে উনিই মালিক হওয়ার যোগ্য। উনারই আবাদত করতে হবে, উনারই পূজা করতে হবে, উনারই আবাদত করে আমাকে স্বর্গে যেতে হবে, উনারই আবাদত করে আমাকে জান্নাতে যেতে হবে। বলে মালিকের প্রথম পরিচয়, মালিক যিনি হবে ইনি একক হবেন, তিনি অমুখাপেক্ষী হবেন। মালিক যিনি হবে তার কারো কাছ থেকে জন্মগ্রহণ করবেন না, কাউকে জন্ম দিবেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং মালিকের সমকক্ষ কেউ হবে না। এই আয়াত বলে তার সামনে এবার বলবো একত্ববাদের পরিচয় আমরা তুলে দেব। কারণ সব নবীদের মিশন ছিল অমুসলিমদেরকে এক তাওহীদের দাওয়াত দেওয়া, এক রুবুবিয়্যাতের দাওয়াত দেওয়া, এক স্রষ্টার দিকে মানুষকে দাওয়াত দেওয়া। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য সেনাপতি রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়েছিলেন, পারস্যের সেনাপতি রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাকে কে পাঠিয়েছে, তুমি কেন আসছো? তখন রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহু ইবতাসানা, আমাকে তো আল্লাহ পাঠিয়েছে। বলে কেন পাঠিয়েছেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি করে, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি করে, মানুষকে মানুষের ইবাদত করা থেকে মুক্ত করে এক আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আমি সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছি। এই রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা, ওনার এই জবাব দ্বারা আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম যুগে যুগে অমুসলিম বিধর্মীদের রাজ দরবারে গিয়ে এক রুবুবিয়্যাতের দাওয়াত দিয়েছেন, এক তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমরা যখন বিধর্মীদের কাছে যাব, আমরা এক তাওহীদের দাওয়াত দিব, এক রবের দাওয়াত দিব, এক সৃষ্টিকর্তার দিকে আমি মানুষদেরকে দাওয়াত দিব। এই আয়াত সূরা ইখলাস তেলাওয়াত করে আমি তার সামনে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত যখন আমি তার সামনে তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার মাধ্যমে কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেল যে মালিক একজন, আমার মালিক যিনি আপনার মালিকও তিনি। আমাকে যে মালিকের পূজা করার কথা বলেছেন, আপনাকেও সেই মালিকের পূজা করার কথা বলেছে। বলে আমার মালিক, আপনার মালিক তিনি হবেন যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করবে না, কাউকে জন্ম দিবেন না। এই কথা তাকে যখন আমি বলবো, বলার পরে আমরা তার সামনে তাদের ধর্মগ্রন্থ বেদ, তাদের অনেকগুলি ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মগ্রন্থগুলি নিয়ে আলোচনা হবে আরেকটা ক্লাসে আমাদের। তো আজকে আমরা যেটা জানলাম, একজন অমুসলিমের সাথে আমি সাক্ষাৎ করার পূর্বে কি কাজ করব। 1 নম্বর, একজন অমুসলিমের সাথে সাক্ষাৎ করার আগে 1 নম্বর আমার নিয়তকে খালেস করে নেব। 2 নম্বর, অমুসলিমের নাম ধরে ধরে দোয়া করব। 3 নম্বর, অমুসলিমকে দাওয়াত দিতে যাওয়ার সময় দিলে দিলে ফিকির করব, চিন্তা করব,
এলাকার জন্য দোয়া করব। 4 নম্বর, অমুসলিমকে দাওয়াত যাওয়ার আগে আমাকে যোগ্যতা প্রস্তুতি নিয়ে যেতে হবে। 5 নম্বর, একজন অমুসলিমের সাথে আমার সাক্ষাৎ হলো, তাকে আমরা সালাম দিব, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। 6 নম্বর, তার সাথে মুসাফা করব। 7 নম্বর, তার সাথে মুআনাকা করব। 8 নম্বর, তার মাঝে আমার মাঝে যে দূরত্ব সৃষ্টি রয়েছে, তার মাঝে আমার মাঝে যে ভুল বুঝাবুঝি রয়েছে, মুসলিমরা অমুসলিমদের দেখলে মিশে না, অমুসলিমরা মুসলিমদেরকে দেখলে মিশে না, এই যে না মিশার যে অভ্যাসটা, এটাকে আমরা দূর করব। এবার দূর করার পরে এবার তার সামনে আমরা যুবকদেরকে কীভাবে দাওয়াত দেবে এটার একটা কাইফিয়ত বললাম, বৃদ্ধদেরকে কীভাবে দাওয়াত দেবে এটার একটা পদ্ধতি বললাম। শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা যেটা অবলম্বন করব সেটা হলো, একজন শিক্ষিত ব্যক্তিকে আমরা গিয়ে বলবো যে ভাই, ঠাকুরমশাই, আমরা আপনার কাছে আসছি, আমরা বিভিন্ন ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি। আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনি তো অনেক কিছু জানেন, আপনি যদি আমাকে কিছু জ্ঞানীমূলক কিছু কথা বলতেন, আপনি যদি আপনাদের ধর্মের মধ্যে কি শান্তির কি বাণী রয়েছে, কি কি আছে, আপনাদের ধর্মে স্রষ্টা সম্পর্কে কি আছে, আপনাদের ধর্মে অবতার সম্পর্কে কি আছে, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক পড়াশোনা করেছেন, আপনার কাছ থেকে আমি জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আসছি। আপনি যখন একজন ঠাকুরের কাছে গিয়ে, একজন পুরোহিতের কাছে গিয়ে, একজন বিধর্মী পণ্ডিতের কাছে গিয়ে যখন এইভাবে কথা বলবেন, সে কখনো ভাববে না যে আপনি তাকে দাওয়াত দিতে আসছেন। এই জন্য আমরা শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে এখন যে বিষয়টা বললাম, এভাবে আমরা গিয়ে বলবো যে ভাই, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য, আপনার কাছ থেকে শেখার জন্য, আমি তো স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করি, স্টুডেন্ট না হলেও যে ভাই, আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার জন্য অনেক আগ্রহী। কারণ পৃথিবীতে এত ধর্ম কোথা থেকে আসলো? মুসলমানরা মসজিদে যায়, মুসলমানরা এক ধরনের আবাদত করে, হিন্দু ভাইরা এক ধরনের আবাদত করে, খ্রিস্টান ভাইরা এক ধরনের আবাদত করে, বুদ্ধ ভাইরা এক ধরনের আবাদত করে। এই যে আবাদতের যে এই তারতম্য, আবাদতের যে এই সিস্টেম, আবাদতের এই সিস্টেমগুলি দেখে আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। আসলে মালিক কোনটা করার জন্য বলেছেন, এটা জানার জন্য আমি বিভিন্ন মানুষের কাছে যাই। এই সুবাদে আপনার কাছেও আসছে অনেক কিছু জানার জন্য। এভাবে যখন তাকে কিছু পামপুট্টি দিবেন, তাকে সাথে যখন কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করবেন, সে মনে মনে ভাববে যে আমি তো অনেক জ্ঞানী মানুষ, আমার কাছ থেকে জানতে আসছে, তখন আপনার সাথে কথা বলা শুরু করবে। তাহলে আমরা এই যুবকদের সাথে কীভাবে মিশবো, একজন বৃদ্ধের সাথে কীভাবে মিশবো সেটাও আমরা বলেছি, একজন শিক্ষিত ব্যক্তির সাথে কীভাবে মিশবো এই মুহূর্তে যেটা বললাম, এটা আমরা অবলম্বন করতে পারি। এছাড়াও আপনার যোগ্যতা অনুযায়ী, মাদুর অবস্থা অনুযায়ী, অবস্থার হালত অনুযায়ী এক একজনের সাথে এক এক রকমের সাক্ষাৎ হতে পারে আর কি। তারপরে আমরা যেটা শিখলাম যে আমাদের মাঝে, আপনাদের মাঝে যে ভুল বোঝাবুঝি আছে, যে কোরআন কিতাবটা শুধুমাত্র মুসলমানদের, তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই, কোরআন মুসলমানদের কিতাব, আপনারও কিতাব। এটা কোন আয়াতে আছে, কোন সূরার কত নম্বর আয়াত? সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন আসছে, এটা তাকে শুনিয়ে দাও। তারপরে আমরা একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতটা আমরা বলবো। তারপরে আমরা একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাসের মধ্যে সৃষ্টিকর্তার আল্লাহর যে 4টা গুণ, আল্লাহর যে 4টা পরিচয় বলা হয়েছে, এই সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস পড়ে তার সামনে আমি ব্যাখ্যা করে দেব। তারপরে আমরা তার সামনে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, বেদের মধ্যে কি, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে একত্ববাদ সম্পর্কে কি আছে, এটা আমরা শিখব। এইটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলি আমরা শিখব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ভাইরা, আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি এই আমাদের ক্লাসের উপর